বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন নিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখন যে দুটি নিউজ আপনাদেরকে পড়ে শোনাবো বা পাঠ করে শোনাবো, অবশ্যই ক্রেডিট যাবে বাংলাদেশের গণমাধ্যম সময়ের কণ্ঠস্বরের কাছে। সিএমএম আদালতের প্রধান ফটক ভাঙার চেষ্টা, পুলিশের গাড়ি ভাঙচুর। রাজধানীর পুরান ঢাকায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশের প্রধান ফটকে ইটপাটকেল ও লাঠিসোঁটা দিয়ে ভাঙার চেষ্টা করেছে আন্দোলনকারীরা। রবিবার 4 আগস্ট বেলা 11টার দিকে এই ঘটনা ঘটেছে। এ সময় লাঠি হাতে নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করে তারা। পরে তারা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে চলে যায়। রায়সাহেব বাজারে যাওয়ার সময় তারা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। এর আগে সকাল 10টা 45 মিনিটের দিকে সদরঘাটের ইসলামপুর এলাকা থেকে প্রায় 2000 সাধারণ জনতা, ইসলামপুরে ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে ভুয়া ভুয়া স্লোগান দেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে সমর্থন জানিয়ে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দিয়ে বাহাদুর শাহ পার্ক হয়ে শাঁখারি বাজার মোড়, ঢাকা জর্জকোট এলাকা, রায়সাহেব বাজার মোড় হয়ে তাঁতি বাজার এলাকার দিকে যায়। এ সময় মিছিলের অংশগ্রহণকারী জনতাকে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়। মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অতিক্রম করার সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের দেখে আরও তীব্রভাবে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করে। পুলিশ রাস্তা ছেড়ে দিয়ে দাঁড়ালে মিছিলটি এগিয়ে যায়। পরবর্তীতে যে আপডেটটি আপনাদের দিচ্ছি সেটির হেডলাইন: শাহবাগে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, ব্যাপক ভাঙচুর। অবশ্যই এই খবরটির ক্রেডিটও যাচ্ছে সময় কণ্ঠস্বর গণমাধ্যমের কাছে। এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে শাহবাগে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এমন সময় আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অন্তত 50টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। রবিবার 4 আগস্ট বেলা 11টার দিকে রাজধানীর শাহবাগে এই ঘটনা ঘটে। এ সময় হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা কর্মীরা ইট পাটকেল ছুঁড়েছিলেন। মিছিলের সময় এক দফা দাবিতে স্লোগান দেওয়া হয়, আরও বলা হয়, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাই। মিছিলের সময় এক দফা দাবিতে স্লোগান দেওয়া হয়, আরও বলা হয়, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই। এর আগে সকালে শাহবাগ এলাকা দিয়ে 2-3 জন করে বিক্ষোভকারী যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করেন। পরে বিক্ষোভকারীরা সংগঠিত হয়ে আসেন। এ সময় শাহবাগ এলাকায় কোনো পুলিশ দেখা যায়নি। এর আগে শনিবার বিকেলে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনে শিক্ষার্থীদের এ প্ল্যাটফর্মটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। এক দফা দাবিতে রোববার থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামীকাল থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু করব। এই দুটি বিষয় নিয়েই আপনাদের কি বক্তব্য সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।